Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি একটি নতুন রেসিপি। এটি তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘরে থাকা কিছু উপকরণে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আপনারা কিন্তু বিকালের নাস্তায় এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। তারা কিন্তু খুব মজা করে খাবে। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পান। এখানে আমি নিয়েছি প্রথমে একটা পেঁয়াজ কুচি, এরপর নিয়েছি বাঁধাকপি কুচি, এরপর নিয়েছি গাজর কুচি, এরপর নিয়েছি মরিচ কুচি, টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি। আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ, তারপরে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরা গুঁড়ো। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, এখানে অল্প পরিমাণে জিরা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি। এরপর আমি এখানে দিয়ে দেব চাউল, আর চাউলের গুঁড়ো আর ময়দা একসাথে মিক্স করে নিয়েছি। এখানে আমি 3-4 চামচ চাউলের গুঁড়ো দিয়েছি আর ময়দা দিয়েছি 4 চামচ। তারপর দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এই মিশ্রণটাকে আমরা পাতলা ড্রো আকারে তৈরি করে নেব। আমার ড্রোটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে সব উপকরণগুলোকে দিয়ে দেব। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিব। এই ড্রোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বানানোর সময় ভালো হবে, না হলে কিন্তু ভালো হবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলো দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ডোটাকে পাতলা করে নিতে হবে, সেই জন্য আমি এখানে দিয়ে দেবো রুম টেম্পারেচারে থাকে পানিটা। এটাকে বেশি পাতলা করা যাবে না, বেশি আবার ঘন করা যাবে না। এটাকে মিডিয়াম পাতলা করে নিতে হবে, তাহলে পিঠাটা ভাজানোর সময় ভালো হবে। আমার ডোটি প্রায় পাতলা হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো বেকিং সোডা বা খাবার সোডা। এটা দিলে পিঠাটা একটু ফুলে ফুলে উঠবে এবং দেখতে সুন্দর দেখা যাবে এবং খেতেও দারুণ লাগবে। বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ বা ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা দিলে খাবারের স্বাদটা আরও বেড়ে যায় এবং খেতেও খুব দারুণ লাগে। সেজন্য এখানে আমি ম্যাজিক মশলাটা ব্যবহার করছি। দোকানে 5 টাকা দামের এই ম্যাজিক মশলাটা পাওয়া যায়, বেশি দাম না। আপনারা কিনে নিয়ে এসে এই ম্যাজিক মশলাটা ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। অবশেষে আমার ড্রোটি প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ড্রোটা কত পাতলা হয়েছে। দেখেন কিরকম হয়েছে। আপনারা ঠিক এরকমভাবে ড্রোটি তৈরি করে নেবেন। এ পর্যায়ে আমি এটাকে তেলে ভালো করে ভেজে নেব। সেজন্য আমি কড়াইয়ে তেলটা গরম করতে দিয়েছি। এরপর আমি এখানে চামচের সাহায্যে হালকা তুলে নিয়ে তারপর এভাবে আপনারা যেভাবে তেলে পিঠা ভেজে নেন সেভাবে কিন্তু এটাকেও ভেজে নিতে হবে। পিঠাটিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন পিঠাটি ফুলে ফুলে উঠেছে, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। আমার পিঠাটি প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাটিকে নামিয়ে ফেলছি। একইভাবে আমি আরেকটি পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন পিঠাটি কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে সবারই জিভে জল চলে আসবে। এরকম খাবার কিন্তু খেতে সবাই পছন্দ করে। বিকালের নাস্তায় এরকম খাবার যদি হয় সবাই কিন্তু চেটেপুটে খাবে।